ঈদ উল ফিতরে মুক্তিপ্রাপ্ত ৬টি সিনেমার মধ্যে ৪টি সিনেমার টিকিট বিক্রি ইতিমধ্যে ছাড়িয়েছে ৭৫ কোটি টাকা। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকের চাপ সামাল দিতে প্রদর্শনী চালু রাখা হয়েছে মধ্যরাত পর্যন্ত। এমনকি হলিউডের ছবির প্রদর্শনীও সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে কিছু হলে। সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স সবখানে সবচেয়ে বেশি সাড়া পেয়েছে মেহেদী হাসান পরিচালিত বরবাদ, যার টিকিট বিক্রি হয়েছে ৬২ কোটি ৫৮ লাখ টাকা। শাকিব খান অভিনীত এই ছবির নির্মাণ ব্যয় ছিল ১৫ কোটি টাকা। এখনও দেশের ৭২টি হলে প্রদর্শিত হচ্ছে এটি। এর পরপরই রয়েছে দাগি, যেখানে অভিনয় করেছেন আফরান নিশো। শিহাব শাহীন পরিচালিত এই সিনেমার টিকিট বিক্রি হয়েছে ৭ কোটি ৬০ লাখ টাকা। বর্তমানে এটি চলছে ১২টি হলে। নির্মাণ ব্যয় ছিল ৪ কোটি টাকা। পরিচালক আশা প্রকাশ করেছেন, চলমান ধারা অব্যাহত থাকলে ছবিটি ১০ কোটি টাকার মাইলফলক ছুঁতে পারবে। তালিকার তৃতীয় স্থানে আছে জঙ্গলি। সিয়াম আহমেদ অভিনীত ও এম রহিম পরিচালিত এই ছবির আয় হয়েছে ৪ কোটি ৫ লাখ টাকা। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত জঙ্গলি এখনও ২৭টি হলে প্রদর্শিত হচ্ছে। প্রযোজক জাহিদ হাসানের মতে, দর্শকের আগ্রহের কারণে প্রদর্শনীর সংখ্যা বাড়ানো হয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে মোশাররফ করিম অভিনীত চক্কর ৩০২, যার আয় ১ কোটি ১০ লাখ টাকা ছাড়িয়েছে। শরফ আহমেদ জীবনের পরিচালনায় প্রথমবারের মতো নির্মিত এই ছবির বাজেট ছিল ৩ কোটি টাকা। যদিও ছবিটি কম শো পেয়েছে, পরিচালক মনে করছেন দর্শকের মুখে মুখে প্রচার ও ভবিষ্যতে ওটিটি টেলিভিশন ও বিদেশে মুক্তির সুযোগ মিলিয়ে এটি লাভজনক হতে পারে। এখনও দেশের হলগুলোতে প্রদর্শিত হচ্ছে ৪টি ছবি। এর মধ্যে ৩টি ইতোমধ্যে দেশের বাইরেও মুক্তি পেয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে আয়ের হিসেব পেতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই সাফল্যে প্রযোজক পরিচালকরা যেমন আশাবাদী, তেমনি হল মালিকরাও সন্তুষ্ট। বরবাদের প্রযোজক শাহরিন আক্তার বলেন, এত বড় আয় শুধু আমাদের নয়, গোটা ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক বার্তা।